ওয়েলকাম টু আইসিএস একাডেমি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের লোকনৃত্য। লোকনৃত্য কি? কোনো একটি নির্দিষ্ট লোকাল কোনো স্থানে সেখানকার সাংস্কৃতিক, তাদের নির্দিষ্ট একটা কালচার, এগুলোর উপর ভিত্তি করে যে ড্যান্স, যে নৃত্য পরিবেশন করা হয় সেগুলো হচ্ছে লোকনৃত্য নামে পরিচিত। অর্থাৎ এটা একটা অঞ্চল বিশিষ্ট, তাদের নিজস্ব একটা কালচার, ঠিক আছে, সেটা বহন করে এই লোকনৃত্যের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের প্রশ্ন, যে পরীক্ষাগুলো আসে, যে বিভিন্ন নৃত্য তাদের রাজ্যের নাম, কোন রাজ্যে কোন লোকনৃত্য দেখা যায়, এই ধরনের কোশ্চেন আমাদের মেনলি আসে। তাহলে এগুলো আমরা জানবো। যে প্রথমত জম্মু কাশ্মীর, তাই তো জম্মু কাশ্মীর বর্তমানে আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, অষ্টম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ। এই জম্মু কাশ্মীরে যে লোকনৃত্যটি দেখা যায় সেটি হলো রৌফ। রৌফ, যেটি মহিলাদের পরিবেশন করা হয়। আর দামালি, দামালিটা পুরুষদের দ্বারা পরিবেশন করা হয়। এছাড়া রয়েছে কি হিকাত। হিকাত, ঠিক আছে। পরীক্ষায় মেনলি যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আসে, রৌফ। রৌফ নৃত্যটি, লোকনৃত্যটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। দামালি জম্মু কাশ্মীর, ঠিক আছে। এরপর লাদাখ। লাদাখ আমরা জানি, লাদাখের যে নববর্ষ পালন করা হয় এটা কি? লোসার। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেমন পশ্চিমবঙ্গে নববর্ষ পালন করা হয়, তাই তো, ঠিক তেমনই লাদাখে নববর্ষ আছে। সেই নববর্ষ যে উৎসব সেটার নাম কি? লোসর। এই লোসর সঙ্গীত, যে নৃত্যটি লাদাখে অবস্থিত। লোসর, লাদাখ, এইভাবে মনে রাখতে, লোসর, লাদাখ, ঠিক আছে। এছাড়া জবরো, দাম প্রভৃতি। তাহলে মেন যেগুলো পয়েন্ট সেগুলো আমাদের মনে রাখতে হবে, প্রচুর আছে। তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো আমাদের বারবার রিভাইজ করতে হবে। এরপর হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ যেটা রয়েছে, ছারোয়া। হিমাচল প্রদেশে যে লোকনৃত্য রয়েছে সেটা হচ্ছে ছারোয়া বা ছারবা। এটা দশেরা, যে দশেরা যে উৎসব, সেই উৎসবের সময় এই নৃত্যটি পরিবেশন করা হয়, ঠিক আছে। আর লোসরটা আমরা দেখলাম লাদাখে। তাহলে এছাড়া রয়েছে হিমাচল প্রদেশের নটি, চাপেলি, ঠিক আছে। পরবর্তীতে ভাংড়া, খুব পরীক্ষায় আসে। ভাংড়া হিমাচল প্রদেশে কি? ছারবা। আর ভাংড়া কোথায়? পাঞ্জাবে। ভাংড়া পাঞ্জাবে। এই ভাংড়া আমরা জানি, এই নৃত্যটি যে লাঠি হাতে নিয়ে পরিবেশন করা হয় পুরুষেরা, ঠিক আছে। ভাংড়া ড্যান্স যেটা বলা হয়, পাঞ্জাবের অবস্থিত। এছাড়া ঝুমর, ঝুমরও একটা রয়েছে। এছাড়া রয়েছে গিদ্দা, ঠিক আছে। এই গিদ্দা ড্যান্সটি পাঞ্জাবে পরিবেশন করা হয়। তাহলে ভাংড়া, সবাই আমরা জানি ভাংড়া পাঞ্জাব। এছাড়া রয়েছে গিদ্দা, ঠিক আছে। এর পরবর্তী হরিয়ানা। হরিয়ানার যে লোকনৃত্যটি রয়েছে সেটি হলো কি? ধামাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ধামাল, লুর, ঠিক আছে। আর ভাগ, এই তিনটে নাম মনে রাখতে হবে। হরিয়ানা, হরিয়ানার লোকনৃত্য হলো ধামাল, হরিয়ানার ধামাল আর লুর, ঠিক আছে। তাই জম্মু কাশ্মীর রৌফ, দামালি, লোসর, লাদাখ। হিমাচল প্রদেশে কি? ছারবা, যেটা দশেরাতে পালন করা হয়, ঠিক আছে, ছারবা। পাঞ্জাবে ভাংড়া আর গিদ্দা। হরিয়ানাতে রয়েছে কি? দামাল, লুর। হরিয়ানাতে দামাল এবং লুর। এগুলো জাস্ট আমাদের রিভাইজ করতে হবে, একটু লিখতে হবে, আস্তে আস্তে আমাদের মনে থেকে যাবে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্নটা হলো আমাদের রাজস্থান। রাজস্থানে যে লোকনৃত্যটি দেখা যায় সেটি হলো, রাজস্থানের লোকনৃত্যটির নাম কি? ঘুমর বা ঘুমর বা গুমর, ঠিক আছে। এটা বিভিন্নভাবে থাকে, ঘুমর বা গুমর। রাজস্থানের লোকনৃত্যের নাম হচ্ছে ঘুমর বা গুমর। এই এছাড়া রয়েছে কালবেলিয়া। কালবেলিয়া, এটা সাপের ফণার ন্যায় এই লোকনৃত্যটি পরিবেশিত হয়ে থাকে, ঠিক আছে। তো এই পরীক্ষায় দেয় যদি সাপের ফণার ন্যায় যে কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যে দেখা যায়? রাজস্থান। ঘুমর বা গুমর, রাজস্থান, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। এবার গরবা। গরবা কি? গুজরাট। গরবা গুজরাট, এভাবে মনে রাখতে হবে, গরবা গুজরাট। নবরাত্রিতে পালন করা হয়, গরবা গুজরাট, ঠিক আছে। পরবর্তীতে ডান্ডিয়া রাস। ডান্ডিয়া রাস, টিপ্পনি, এগুলো গুজরাটে দেখা যায়, ঠিক আছে। পরবর্তী মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লোকনৃত্যটির নাম কি? লাবণী। খুব পরীক্ষায় আসে, লাবণী লোকনৃত্যটি কোথায় দেখা যায়? মহারাষ্ট্রে। আর গরবা গুজরাট, ঠিক আছে। এছাড়া ওড়িশা। ওড়িশাতে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা। এই ওড়িশাতে কী রয়েছে? ছৌ। ছৌ নৃত্য ওড়িশাতে দেখা যায়, ঠিক আছে। এই ছৌ নৃত্যে কী ব্যবহার করা হয়? মাস্ক ব্যবহার করা হয়, মাস্ক, মুখোশ ব্যবহার করা হয়, ঠিক আছে। ছৌ নৃত্যে মুখোশ ব্যবহার করা হয়। পরীক্ষা দিতে পারে যে কোন লোকনৃত্যে মাস্ক ব্যবহার করা হয়? ছৌ লোকনৃত্যে, ঠিক আছে। খুব পরীক্ষা আসতে পারে। এবং 2010 সালে এটি কালচারাল হেরিটেজ সাইটের মর্যাদা পায়, ঠিক আছে।
পরবর্তী পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের লোকনৃত্য হলো যাত্রা। আগে এটা খুবই আমাদের প্রচলিত ছিল। বর্তমানে রয়েছে পুরুলিয়া ছৌ, যেটা পুরুলিয়াতে জেলাতে দেখা যায়। এছাড়া কীর্তন, যে কীর্তন সঙ্গীত যেটা বলা হয়, সেটাও পশ্চিমবঙ্গের লোকনৃত্য, কীর্তন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কি লোকনৃত্য দেখা যায়? ঝাড়খণ্ডে আমাদের যেটা দেখতে পাই সেটা হলো কি, ঝাড়খণ্ডে রয়েছে আমাদের করম নাচ। ঝাড়খণ্ডে কোন লোকনৃত্য দেখা যায়? ঝাড়খণ্ডে রয়েছে আমাদের করম নাচ। ঠিক আছে, মনে থাকবে ঝাড়খণ্ডে আমাদের রয়েছে করম নাচ। এছাড়া ছাড়হিল কেলা। তাই করম নাচটা কোথায় দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। করম নাচটা দেখা যায় ঝাড়খণ্ড। এরপর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ জারওয়া, জাওয়ারা। ঠিক আছে, মধ্যপ্রদেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে জাওয়ারা। এটা ফসল তোলার সময় এই লোকনৃত্যটা করা হয়, জাওয়ারা। ঠিক আছে। এরপর ছত্তিশগড়। ছত্তিশগড়ে কী রয়েছে? গৌর মারিয়া। ঠিক আছে, এখানকার ছত্তিশগড়ের যে লোকনৃত্যটি। এছাড়া রাউট নাচ, খুব ইম্পর্টেন্ট, যেটা করম নাচ, এটা আসে। করম নাচ ঝাড়খণ্ড, করম নাচ ঝাড়খণ্ড। ছত্তিশগড় গৌড়, আর মধ্যপ্রদেশ জাওয়ারা। সিকিম। সিকিমে যে নাচটি পালন করা হয় সেটা হচ্ছে সিংভিদাম। সিংভি ছাম বা সিংভিদাম। ঠিক আছে, সিংঘি ছাম, সিংঘি ছাম। ঠিক আছে, সিকিমে যে লোকনৃত্যটা আছে সেটা হচ্ছে সিংঘি ছাম, এটা দাম বা ছাম। ঠিক আছে। এছাড়া এটা কি স্নো লায়ন ড্যান্স বলা হয়। ঠিক আছে, সিকিমের যে ড্যান্সটা, সিকিম আমরা জানি তুষার, স্নো, বরফের দেশ, তাই তো। এই সিকিমে যেটা রয়েছে সিংভি দাম, সিকিমে সিংভি ছাম। এরপর অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে যে লোকনৃত্য দেখা যায় সেটা হচ্ছে পাশি কঙ্গি। অরুণাচল প্রদেশে পাশি কঙ্গি। ঠিক আছে। এরপর নাগাল্যান্ড। তাই নাগাল্যান্ডের লোকনৃত্যের নাম কি? চাংলো। চাংলো, নাগাল্যান্ডে চাংলো। রাংমা খুব আসে পরীক্ষায়। নাগাল্যান্ডে রাংমা এবং বাম্বু ড্যান্স, যেটা বলা হয় বাম্বু ড্যান্স, বা খুব ইম্পর্টেন্ট বাম্বু ড্যান্স। ঠিক আছে, এই বাম্বু ড্যান্সটি কোথায় দেখা যায়? নাগাল্যান্ড। বাম্বু ড্যান্স, বাম্বু ড্যান্স। ঠিক আছে, এই বাম্বু ড্যান্সটি নাগাল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। এছাড়া জিল্যাং, বাম্বু ড্যান্স, রাংমা, এই দুটো মনে রাখতে হবে। নাগাল্যান্ডে দেখা যায় বাম্বু ড্যান্স আর রাংমা। কোথায় দেখা যায়? নাগাল্যান্ডে দেখা যায়। এরপর মণিপুর। মণিপুরে রয়েছে থাংটা, থাংটা পুংচলাম। ঠিক আছে, থাংটাটা মনে রাখতে হবে, মণিপুরে দেখা যায়। এরপর মিজোরাম। মিজোরামে যে লোকনৃত্য রয়েছে সেটি হলো চিরাও নৃত্য। মিজোরামে যে নৃত্য দেখা যায় সেটা হচ্ছে চিরাও বা চিরাও নৃত্য। ঠিক আছে, চিরাও বা চিরাও নৃত্য, এটি বাঁশ কাঠি নিয়ে পালন করা হয়। এরপর মেঘালয়, এই খুব ইম্পর্টেন্ট, এই যেটা পয়েন্টটা, মেঘালয়ের লোকনৃত্যটি হলো লাহো। মেঘালয়ের লোকনৃত্যটি হলো লাহো, মেঘালয় লাহো। আর নংক্রেম, মেঘালয়ের আরেকটা নাম রয়েছে ননক্রেম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেক পরীক্ষা আসে। মেঘালয়ের লোকনৃত্য হলো ননক্রেম বা লাহো। এরপর বিহার, এই ত্রিপুরা। ত্রিপুরায় কী রয়েছে? বিজু। আমরা জানি বিজু, বিজু কোথায়? ত্রিপুরা। বিজু ত্রিপুরার একটি লোকনৃত্য। এছাড়া ওয়াংলা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। আসাম, খুব আমরা জানি আসামের যে লোকনৃত্যটি রয়েছে সেটি হলো বিহু। বিহু একটা আসামের একটা উৎসবও। ঠিক আছে, ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল, এর সাথে সাথে এটা একটি ড্যান্স। ঠিক আছে, ফক ড্যান্স বা লোকনৃত্য। আসামের লোকনৃত্যের নাম কি? বিহু। আর হচ্ছে কি বাগরুম্বা, খুব আসে পরীক্ষায়। বাগরুম্বা ড্যান্সটি কোথায় দেখা যায়? আসামে দেখা যায়। বাগরুম্বা ড্যান্সটি আসামে দেখা যায়। এটি বিহু, আসামে দেখা যায়। ঠিক আছে। এরপর গোয়া। গোয়ার যে লোকনৃত্য সেটা হলো ফাগোদি। এবং কেরালায় কুম্বি, কেরালা কুম্বি। তামিলনাড়ু কারাকাত্তাম, তামিলনাড়ু কারাকাত্তাম। এবং উত্তরপ্রদেশে যে লোকনৃত্য সেটা হলো রাসলীলা। আমরা জানি নৌটঙ্কি, কাজডি, তিনটে ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের রাসলীলা, নৌটঙ্কি, কাজডি খুব ইম্পর্টেন্ট। রাসলীলা উত্তরপ্রদেশে আমরা জানি এটা রাসলীলা কীভাবে হয়, তাই তো। উত্তরপ্রদেশ নৌটঙ্কি, কাজডি। এবং বিহারে যেটা রয়েছে লোকনৃত্য সেটা হলো জাট জটিল, জাট জটিল। তাহলে মনে থাকবে বিহারে জাট জটিল, উত্তরপ্রদেশে কি? রাসলীলা, নৌটঙ্কি, কাজডি।
এবং আসামে বিহু খুব ইম্পর্টেন্ট, বাগরুম্বা আর বিহু আসামে দেখা যায়, গোয়াতে ফাগদি, কেরালায় কুম্বি। ঠিক আছে, তো এখানে বেশি কিছু বোঝানোর কিছু নেই, আমাদের জাস্ট এগুলো পড়তে হবে এবং বারবার লিখে বারবার পরীক্ষা মক টেস্টের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা এটা জানতে পারবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।